أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم ইরশাদ হচ্ছে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আগামী কল্যের জন্য কি সঞ্চয় করেছো তোমরা কি তা ভেবে দেখেছো তোমরা আল্লাহকে ভয় করো তোমরা যা কিছু করে থাকো নিশ্চয়ই আল্লাহ তার খবর রাখেন এই দোয়ার অনুষ্ঠানে প্রধান মেহমান সহ বিশেষ মেহমান সহ আল্লাহ রাব্বুল আলামিন প্রাক্তন ছাত্ররা এবং আমাদের বিদ্যালয়ের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষক সহ অনেকে আমরা হাত উত্তোলন করেছি রব্বুল আলামিন কুরআনুল কারীম থেকে তেলাওয়াত হয়েছে তোমার রাসূলের শানে দরুদ ও সালাম পেশ করেছি আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে এর যা সবটুকু হয় আকায়ে নামদার তাজে মদিনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দাও আমিন তার যত সাহাবায়ে কেরাম সবগণ তাবিঈন খোলাফায়ে রাশিদিনদের রহমতে পৌঁছায় দাও ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 4 অক্টোবর 2025 রোজ শনিবার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের সম্মানীয় অতিথি প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রফেসর মোহাম্মদ মাহতাবউদ্দিন সরকার, সাবেক ট্রেজারার ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ও প্রতিষ্ঠাতা প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় দৌলতপুর কুষ্টিয়া। আজকের অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মমিন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজেদুল ইসলাম, পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো, IES, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমাদের অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ কুষ্টিয়া। বিশেষ অতিথি হিসাবে এখানে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আজমাল হক, সাবেক আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং আমাদের প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক স্কুল কমিটির ম্যানেজিং কমিটির সভাপতি। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শাহাজুল ইসলাম তাহাজ, এক্স ইউপি সদস্য প্রাগপুর। এছাড়া আমাদের আজকে ধন্যবাদ জ্ঞাপন ও সমাপ্তি ঘোষণার জন্য জনাব AKM মোস্তফা কামাল রিপেল উনি এবং আমাদের স্কুলের প্রধান শিক্ষক এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাব আশরাফুজ্জামান মুকুল সরকার এবং
প্রকৌশলী মোহাম্মদ আহমেদ শাহনবী বিশেষ অতিথি হিসেবে ওনারা তাদের ব্যক্তিগত অপারগতার কারণে ফোনে জানিয়েছেন স্কুলের এবং স্কুলের ছাত্রছাত্রীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যে কাজগুলো তারা করেছে আমি কয়েকটা উল্লেখ করতে চাই। অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই স্কুলের ছাত্রছাত্রী সহ প্রাক্তন ছাত্রছাত্রীর কল্যাণে যে কাজগুলো করেছে তার মধ্যে এলাকার যেসব গুণীজন ছিলেন তাদের সম্মাননা প্রদান, স্কুলের ছাত্রছাত্রীদের প্রতি বছর নিয়মিত বৃত্তি প্রদান, তারপরে এলাকার শ্রেষ্ঠ শিক্ষককে সম্মাননা প্রদান এবং স্কুলের ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য আমাদের স্কুলের কৃতি ছাত্র দ্বারা তাদেরকে মোটিভেশনাল ক্লাসের আয়োজন করা এবং প্রতি বছর রমজান মাসে আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তরফ থেকে ইফতার আয়োজন করা এবং যারা প্রয়াত স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থী যারা প্রয়াত হয়েছেন তাদের জন্য নিয়মিত দোয়ার আয়োজন করা। আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের হোয়াটসঅ্যাপ পেজ আছে, কেউ মারা গেলে কোনো ভালো সংবাদ যে কোনো সংবাদ হলে সেই পেজে দিয়ে আমরা জানতে পারি, যেটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন তৈরি হওয়ার আগে ছিল না। এটা একটা খবর শুনে অবশ্যই ভালো লাগে যে অ্যালামনাই এই পেজ না থাকলে আমরা খবরটা জানতে পারতাম না। এটা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটা গুরুত্বপূর্ণ কাজ। আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্য আলাদাভাবে আমাদের লাইব্রেরি আছে, সেখানে বই সংগ্রহ করেছি। কিছুদিন আগে আমরা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছি, এতে এই স্কুলের ছাত্রছাত্রীর মধ্যে একটা আলাদা অনুপ্রেরণার জন্ম দিয়েছে এবং তাদেরকে আমরা আজকে তাদের জন্য পুরস্কারের আয়োজনে রেখেছি আর কি। এই আরও বিভিন্ন শীতকালে কম্বল বিতরণ সহ মানুষের কল্যাণে আমাদের স্কুলের কল্যাণে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন কাজ করে যাচ্ছে। স্পেশালি কয়েকটা জিনিস উল্লেখ করতে চাই যে আমাদের এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে ভালোবেসে এর প্রতি সম্মান দেখিয়ে এর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এলাকার জনগণ এবং এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা যেভাবে আন্তরিকভাবে শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে সহযোগিতা করে আসছে, অ্যালামনাইয়ের এই আহ্বায়ক কমিটির সদস্য সচিব এবং আগের মহাসচিব হিসাবে আমরা আমাদের কমিটির তরফ থেকে তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। তাদের সহযোগিতা না পেলে আমরা এই ভালো কাজগুলো করতে পারতাম না এবং তাদের প্রতি আমরা অনুরোধ করব, আহ্বান করব, পরবর্তীতে যেন তারা আমাদের ভালো কাজের সাথে সব রকম সহযোগিতা করে যায়। কয়েকটা জিনিস আমরা উল্লেখ করব করে আমার বক্তব্য শেষ করব। সেটা হলো যে আমাদের আজকের যে আমাদের বিশেষ অতিথি হিসাবে আছেন অ্যাডিশনাল ডিআইজি, আমাদের এই স্কুলের 1993 ব্যাচের এসএসসি ছাত্র, সে কৃতি ছাত্র হিসেবে এখন অ্যাডিশনাল ডিআইজি যশোরে কর্মরত আছে। তো সে তার মাকে অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে রত্নগর্ভ পুরস্কার দেওয়া হয়েছিল, সেইতে তারা এত খুশি হয়েছিল এবং সেখান থেকে সে ঘোষণা করে যে রত্নগর্ভা আখতারুজ্জামান স্মৃতি পুরস্কার হিসাবে এই স্কুল আখতারুন্নেসা স্মৃতি পুরস্কার হিসাবে এই স্কুলের প্রাক্তন ছাত্র হিসাবে আমি প্রতি বছর এই স্কুল থেকে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের মধ্যে যে সর্বোচ্চ মার্ক পেয়ে পাশ করবে তাকে আমাদের ফ্যামিলির তরফ থেকে 25,000 টাকা নগদ এবং একটা ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হবে এবং আমরা 4-5 বছর ধরে এই কাজটা করে আসছি। এতে আমি প্রত্যক্ষভাবে খেয়াল করেছি, এবার আমার মামা আমার এবং বন্ধু মহাবুল হাসান মোনার মেয়ে প্রথম স্থান অধিকার বেশি নম্বর পেয়েছে। তা আমার মামা বলল যে এই পুরস্কারটা নেওয়ার জন্যে ওরা যে 10 পর্যন্ত রোল নম্বর আছে তারা প্রচুর চেষ্টা করেছে এবং সে 1 বছর ধরে ঠিকমতো ঘুমায়নি। যেদিন রেজাল্ট হয়েছে সর্বোচ্চ মার্ক পাইছে সে বলেছে যে বাবা আমি আজকে আরাম করে ঘুমাবো। তো এইটাতে যে 10 জন ছাত্রের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় এবং তারা রেজাল্টের জন্য মরিয়া এবং পড়াশোনার প্রতি যে আগ্রহী হয়, এটা এজন্য আমি আমাদের ছোট ভাই বেলালকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাতে চাই। সেই সাথে আমাদের স্কুলের 76 ব্যাচের এক্সিডেন্ট অবসরপ্রাপ্ত মেজর রবিউল ইসলাম, উনি ইউএসএ থাকেন। উনি প্রতি বছর শুরু থেকে ঘোষণা করেছেন যে আমি 12,000 টাকা প্রতি বছর বৃত্তি দেবো, 3 জন দরিদ্র ও মেধাবী ছাত্রকে এই বৃত্তিটা দেবা। প্রথম থেকে তিনি আগেই টাকা পাঠিয়ে দিয়ে নিজের সিনসিয়ারিটির কারণে সেই বৃত্তিটা দিয়ে থাকি, আরও অনেকে ব্যক্তিগত বৃত্তি দেয়। তো এরকম বেলাল এসপির 25,000, এই 12,000 সব 50,000 টাকার বৃত্তি ফিক্স, তারা আমাদের বার্ষিক অনুষ্ঠান জানুয়ারি ফেব্রুয়ারিতে যেটা হয় সেই বৃত্তিটা তারা দেয়। এরপরে এটা যেটা চালু ছিল না স্কুলে, অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার পর আমরা প্রতি বছর যারা এসএসসিতে A+ পাই তাদের একটু মেডেল বা গিফট দিয়ে একটা প্রোগ্রামে সবারই সামনে উৎসাহিত করি। শুধু তাই না,
6 থেকে 10 পর্যন্ত যারা ফার্স্ট সেকেন্ড হয় তাদেরকেও আমরা মেডেল দিয়ে উৎসাহিত করে যাচ্ছি। আমি আশা করব যে পরবর্তী যে কমিটি তৈরি হবে সেই কমিটি এই ধারা অব্যাহত রাখবে এবং এর থেকে আরও ভালো গবেষণা করে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের কল্যাণে, আমাদের এলাকার কল্যাণে আমরা যাতে আরও ভালোভাবে কাজ করতে পারি, ভালো অবদান রাখতে পারি, সেই আহ্বান রাখব। রেখে এখানে উপস্থিত সবাইকে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তরফ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। রায়পুর হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত আজকের এই অনুষ্ঠানের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত সুধীবৃন্দ, সবাইকে আমার অন্তর থেকে আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে আমি কিছুটা জড়িত এবং আমাকে এখানে আগেকার কমিটিতে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছিল বা হয়েছে এখনো হয়তো। আমাকে এই মিটিংয়ে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে, এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে ধন্যবাদ জানাই। আর আমার স্নেহের তাইফুর রহমান লিটন এবং এখানে যারা মোটামুটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, এরা আমার সঙ্গে এতই জড়িত ছোট ভাই হিসেবে এবং ছোট ভাই হিসেবে, আবার অন্য কিছু নয়, ওরা সবাই আমার ছোট ভাই। তারা আহ্বান করেছে, অন্তর থেকে আমাকে চিঠি বাদ দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে বারবার যে কাতর অনুরোধ করেছে এখানে আসার জন্য। আমি বলি আমি তো আসতেই চাই, থাকলে আমি যখন দূর দূরান্তে থাকলে কি করে আসা যায়। যাই হোক, আমি যে কথাটুকু বলতে চাচ্ছি সেটা হলো এই যে হাই স্কুলের শিক্ষা সব থেকে গুরুত্বপূর্ণ। যে হাই স্কুলে লেখাপড়ার ভিত যে মজবুত করতে পারবে সেই সামনের দিকে আগাবে, কারণ এটা হলো ভিত মজবুতের জায়গা। প্রাইমারি স্কুল পর্যন্ত বুদ্ধি থাকে না, হাই স্কুলে সে বুদ্ধি হয় একদম। এই জায়গায় যে পিছপা হবে তার আর কখনোই উঠে দাঁড়ানো সম্ভব হবে না, কারণ হাই স্কুলে স্যার থাকে সম্মুখে, ছাত্র অত্যন্ত অল্প, খুব অল্প জায়গায় অল্প মানুষ নিয়ে লেখাপড়া হয়। এই ভিতের জায়গা হলো হাই স্কুল। আর প্রাগপুর অ্যালামনাই অ্যাসোসিয়েশন স্কুল এবং এই অ্যাসোসিয়েশন যে ভূমিকা নেবে ছাত্রীদের ভিত মজবুত সম্ভব হবে। আমি আমার এখানে আমার ডাইরেক্ট স্টুডেন্ট শিক্ষক হয়েছে, যারা উপস্থিত রয়েছে আমার কথার প্রতি তাদের গুরুত্ব আরোপ করছি। ক্লাসে তারা সুশিক্ষিত এবং জ্ঞানী, মনে হয় আমার বেশি বলা হয়ে যাচ্ছে। যে শিক্ষক ক্লাসে যাবার জন্য ঠিকভাবে বাড়িতে তৈরি হবে, হি ইজ দ্য বেস্ট টিচার। তার জানাশোনা যদি একটু অল্পও হয়, ক্লাসে ঢোকার আগে সে যদি নিজেকে ভালোভাবে তৈরি করে ক্লাসে ঢুকে, সে কখনোই ক্লাসে ফাঁকি দিতে পারবে না। ছাত্ররা ক্লাস তার সুন্দরভাবে উপভোগ করবে, ভালো লাগবে। যতই লার্নেড মানুষ হোক, ক্লাসে যদি সে নিজেকে তৈরি করে না যায়, তার ক্লাস কোনো দিনই ভালো হবে না। আমি একজন শিক্ষক, আমি এটা জানি, বুঝি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আজকে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক ত্রিবার্ষিক কমিটি ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজেদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের শ্রদ্ধেয় স্যার প্রফেসর ডক্টর আব্দুল মমিন।
সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয়, আমাদের পরিচিত জন এবং প্রিয় ব্যক্তিত্ব প্রফেসর মোহাম্মদ মাহতাবউদ্দিন সরকার, সাবেক ট্রেজারার, ইসলামী বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অতি প্রিয় এবং স্নেহের সহকারী অধ্যাপক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, ইংরেজি বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ। অত্র অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আলহাজ জনাব মোহাম্মদ আজমল হক, সাবেক সভাপতি প্রাক্তন মাধ্যমিক বিদ্যালয় এবং সাবেক চেয়ারম্যান 1 নম্বর প্রাক্তন ইউনিয়ন পরিষদ। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের 14 ছাড় জনাব মোহাম্মদ মতিউর রহমান, বিভাগীয় প্রধান বাংলা, পিপুলস ডিগ্রি কলেজ। আমাদের ছোট ভাই সাইফুল ইসলাম রিটু আছে, আমাদের সাবেক ইউপি সদস্য শাহাজুল ইসলাম তাহাজ এবং সংগঠনের মহাসচিব জনাব মোহাম্মদ তাইফুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ আমার সামনে উপবিষ্ট আছেন আমার সিনিয়র ভাইরা এবং ছোট ভাই বোনেরা এবং সংগঠনের সদস্যবৃন্দ, প্রিন্ট মিডিয়ার ভাইরা, সকলকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম জ্ঞাপন করছি। আমি 1989 ব্যাচের ছাত্র। আমার সৌভাগ্য হয়েছে এই সংগঠনের একটা গুরুত্বপূর্ণ অংশে কাজ করার, সেটা বড়রাই আমাকে ইন্সপায়ার করেছেন। সেই থেকে আমার সাধ্যমতো এই সংগঠনের কাজগুলো আমার নিত্যদিনের কাজের মতো করে আমি করার জন্য চেষ্টা করি। আমার ভালো লাগে যে আমরা যখন এই স্কুলে পড়াশোনা করতাম এই ধরনের কোনো সংগঠন আমাদের উৎসাহিত করার জন্যে এগিয়ে আসে নাই। যদি থাকতো মনে হয় আমাদের জীবন পথটা আর একটু পাল্টাতে পারত। তো যারা এখন বর্তমানে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী হিসেবে তোমরা অধ্যয়ন করছো, তোমাদের জন্য এটা একটা আশীর্বাদ যে আমরা তোমাদের কিছু করার জন্য এগিয়ে আসার সুযোগ পেয়েছি। এবং সেটা হচ্ছে আমাদের এই বিদ্যালয় থেকে ইতিপূর্বে যতগুলো শিক্ষার্থীরা গেছে বা একটা ভালো অবস্থানে আছে, তেনাদেরকে আমরা মোটিভেট করে বা ওনারা এরকম একটা সংগঠন পেয়ে সেখানে কিছু কন্ট্রিবিউট করার ইচ্ছা পোষণ করেন, যার ফলে কিন্তু এই সংগঠনটা কিছু কাজ করার প্রয়াস পাচ্ছে। এলাকার সুধীজন সহ প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা ছাড়া এই সংগঠন একবারই অচল। তার কারণ এখানে অর্থনৈতিক যে বিষয়টা আসে প্রত্যেকের ত্যাগের একটা অংশ থেকেই কিন্তু আসে। এখানে যা কিছু করা হয় সেলফলি ইনভেস্ট করা হয় এবং লক্ষ্য উদ্দেশ্য হলো যে আমাদের এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছর ভালো রেজাল্ট করুক এবং দেশের কেন বিদেশের বিভিন্ন জায়গায় একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা প্রতিষ্ঠিত হোক, যার ফলে আমাদের এই সমাজটা, আমাদের এই প্রতিষ্ঠানটা, আমাদের এই এলাকাটা গৌরবান্বিত হবে এবং আরও উন্নত হবে। এই প্রত্যাশা কিন্তু আমাদের সব সময়। সংগঠনে কাজ করতে যে অনেক সম্মানীয় ব্যক্তি আছেন যাদের হয়তো আমরা প্রপার সম্মান দিতে পারি না, আমাদের ভুল হয়ে যায়, অনেক ত্রুটি রয়ে যায়। আমি সংগঠনের পক্ষ থেকে সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এ ধরনের ভুলগুলো আপনারা মনে রাখবেন না। আমাদের কাজে যদি সেগুলো সরাসরি আমাদের দেখায় দেন, বলেন, উৎসাহিত করেন, তাহলে অবশ্যই আমরা গৌরব বোধ করব। যাই হোক, আজকের এই অনুষ্ঠান আয়োজনেও সংগঠনের পক্ষ থেকে অনেক ত্রুটি বিচ্যুতি হয়তো বা রয়ে গেছে। কারো মনে দাগ কেটে থাকলে আমি সংগঠনের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং পরিশেষে সকলের শুভকামনা এবং সুস্বাস্থ্য সহ সকলের প্রতি আল্লাহর নেক নজর প্রতিষ্ঠিত হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এলানাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ত্রিবার্ষিক কমিটি ঘোষণা অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মমিন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়। তিনি এই প্রত্যন্ত এলাকায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এই জন্য আমরা গর্বিত এবং কৃতজ্ঞ। এই কারণে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং অ্যালামনাইয়ের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। তিনার পদধূলি আমাদের জন্য শুভকামনা বয়ে নেয়।
আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানীয় অতিথি প্রফেসর মোহাম্মদ মাহাতাবউদ্দিন সরকার, প্রতিষ্ঠাতা প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় এবং সাবেক ট্রেজারার ইসলামী বিশ্ববিদ্যালয়। আমাদের মাঝে সভাপতিত্ব করছেন ডক্টর প্রফেসর মোহাম্মদ সাজেদুল ইসলাম, পোস্ট প্রক্টরাল ফিলো রিসার্চ CSE রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট আলোচক প্রফেসর মোহাম্মদ তোফাজ্জল হোসেন, ইংরেজি বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ আজমল হক, সাবেক সভাপতি ম্যানেজিং কমিটি প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় এবং সাবেক চেয়ারম্যান 1 নম্বর প্রাগপুর ইউনিয়ন পরিষদ। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে তাহাজুল ইসলাম তাহাজ, সাবেক ইউপি সদস্য, 1 নম্বর প্রাগপুর ইউনিয়ন পরিষদ। পাশাপাশি যিনারা আমার সামনে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, সকলকেই আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সঙ্গত কারণে আপনারা জানেন যে প্রধান শিক্ষকের অনুপস্থিতির কারণে প্রধান শিক্ষকের দায়িত্বটা আমাকে পালন করতে হচ্ছে। দ্বিবার্ষিক কমিটির ঘোষণার পূর্বে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক হিসাবে আমি দু একটা কথা বলি প্রতিষ্ঠান সম্পর্কে। এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন হাঁটি হাঁটি পাপা করে আজ এই পর্যন্ত কিন্তু এসেছে। এই প্রতিষ্ঠানটা মূলত এই প্রতিষ্ঠানের কারণেই এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন গড়ে উঠেছে। আর অ্যালামনাই মানে হচ্ছে প্রাক্তন ছাত্র ছাত্রীদের একটি সমাবেশ। এই প্রাক্তন ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে যে টাকাগুলো আসে, যে অর্থগুলো আসে, এই কমিটির মাধ্যমে সেগুলো সঠিকভাবে ব্যয় হয়। তাহলে সম্পূর্ণ অর্থ কিন্তু এই প্রতিষ্ঠানের কারণেই কিন্তু ব্যয় হয়। এটা বাহিরের কোনো অর্থ কিন্তু নেওয়া হয় না। এখানে যে ডোনেশনগুলো আসে সম্পূর্ণ প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছ থেকে। তাহলে এই প্রতিষ্ঠানটাকে যদি উন্নত করার আমাদের ইচ্ছা থাকে, লক্ষ্য থাকে, ছাত্রছাত্রীদের যদি উন্নত শিখরে আমরা পৌঁছাতে চাই, তাহলে এরকম একটা সংগঠন, একটা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন বলে আমি মনে করি। 10-এর লাঠি 1-এর বোঝা, সকলেই যদি একটা প্রতিষ্ঠানকে হেল্প করে তাহলে সেই প্রতিষ্ঠানটা কিন্তু সুন্দরভাবে চলে। একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে চলার জন্য 3টি জিনিস প্রয়োজন। এক হচ্ছে ছাত্রছাত্রীর অভিভাবক, এক হচ্ছে কমিটি, আর হচ্ছে প্রধান শিক্ষক। এই 3টার সমন্বয় যদি থাকে তাহলে একটা প্রতিষ্ঠান কিন্তু সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হয়। একটা পক্ষ যদি এখানে অপোজিট পক্ষে থাকে তাহলে সেই প্রতিষ্ঠান কখনোই সুন্দরভাবে চালানো সম্ভব নয়। আপনারা জানেন যে এই প্রাগপুর স্কুলে একটা ঐতিহ্য আছে। অনেক ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে গেছে, খুব ভালো ভালো অবস্থানে কিন্তু এখন অবস্থান করছে। এখন এই সংগঠনের কারণে সেই প্রাক্তন ছাত্রছাত্রীদের সেই রূপগুলো কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি অনেকের। যদি সংগঠনটি না হতো তাহলে এরকম সম্পর্ক আমাদের সাথে মনে হয় আর গড়ে পড়তো না। এখন এই সংগঠনটি টিকিয়ে রাখার দায়িত্ব কার? আমাদের সকলের। এখানে ব্যক্তিগত কারো স্বার্থ নেই, ব্যক্তিগতভাবে কেউ লাভবান হবে না, বরং পকেট থেকে আরও অর্থ এখানে দিতে হবে। সেই অর্থ দিয়েই এই প্রতিষ্ঠানটার উন্নতি কল্পে আমাদের কাজ করতে হবে। সেই জন্য এখানে ব্যক্তিগতভাবে রাগ, অনুরাগ, অভিমান এটা থাকতে পারে, কিন্তু আসলে এই অ্যালামনাইয়ের তার কোনো দোষ ত্রুটি নেই। সেই জন্য ব্যক্তিগত অভিমান, রাগ এইগুলো আমরা যেন এই অ্যালামনাইয়ের উপরে আমরা আরোপ না করি, এই আহ্বান কিন্তু আপনাদের প্রতি করব। প্রতিষ্ঠানটার ভেঙে ফেলা সহজ, কিন্তু গড়ে তোলা অনেক কঠিন। এমন একটা পর্যায়ে এসে গেছে যে এখন এখান থেকে যদি আমরা কিছু টান দিই তাহলে কিন্তু আমাদের সবই বৃথা হয়ে যাবে। আমরা কিন্তু একটা স্টেবল পর্যায়ে কিন্তু প্রায় এসে গেছি। সেই জন্য এটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু যিনারা সামনে উপবিষ্ট আছেন, জ্ঞানীগুণী যিনারা আছেন, তিনাদের দায়িত্ব কিন্তু সবচেয়ে বেশি। পাশাপাশি এই কমিটি কী করবে? আপনাদের সাহায্য সহযোগিতায় এই কমিটি আরও বেগবান হবে, প্রতিষ্ঠানের উন্নতি কল্পে কাজ করবে। আপনারা অর্থ দিয়ে সাহায্য করবেন। যেহেতু এটা একটা সামাজিক প্রতিষ্ঠান, এই দায়বদ্ধতা কিন্তু শুধু শিক্ষকদের না, এই সমাজে সকলের জন্য। পাশাপাশি এই প্রতিষ্ঠান সহকারী প্রধান শিক্ষক হিসাবে স্কুলের কিছু সমস্যার কথা দু একটা না বললেই নয়। এখন যেহেতু আপনারা আছেন, দুঃখের কথা আপনাদের সামনেই বলি। দেখেন, আমাদের পাঠদানের ক্ষেত্রে যে সমস্যাগুলো আমরা অনুভব করি, যে বর্তমান ডাইনামিক ওয়ার্ল্ডে এখন বিশেষ করে আইসিটির গুরুত্বটা বেশি।
আইসিটি ছাড়া কিন্তু আমরা এক পাও চলতে পারছি না। প্রতিটা প্রতিষ্ঠানে কিন্তু আইসিটি কম্পালসারি। আইসিটি কম্পালসারি হওয়া সত্ত্বেও আইসিটি কিন্তু কম্পিউটার কোনো ল্যাব বা কম্পিউটারের কোনো যোগাযোগ ব্যবস্থা আমাদের এখানে নাই। শুধু এখানে না, সারা বাংলাদেশ অনেক প্রতিষ্ঠানেই কিন্তু আইসিটি নাই। হ্যাঁ, একটা প্রতিষ্ঠানের কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো ল্যাব পেয়েছে, হয়তো সরকারিভাবে অনুদান এসেছে দৌলতপুর থানায় 20টা বা 25টা স্কুলে, সেখানে কম্পিটিশন করে যারা পেয়েছে তারা নিয়ে নিয়েছে। আমাদের প্রতিষ্ঠান 2-3 বার অ্যাপ্লিকেশন করা সত্ত্বেও কোনো কম্পিউটার ল্যাব কিন্তু আমরা পাই না। এখন এই আইসিটি শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কম্পিউটার ছাড়া কিন্তু কোনো বিকল্প নাই। আইসিটি কখনো রিডিং পড়ায় বোঝায় সফটওয়্যার এই জিনিস, এই কন্ট্রোল, এই শিফট এই জিনিস, এটা কখনোই বোঝানো একটা ছাত্রকে আমাদের পক্ষে সম্ভব হয় না। যার কারণে শিক্ষা ক্ষেত্রে আমাদের কিন্তু কিছুটা ঘাটতি আছে। প্রতিষ্ঠানের অর্থ দিয়ে আমরা কিছু 2 থেকে 3টা আমরা প্রজেক্টর কিনেছিলাম, সেগুলোও কিন্তু সেইভাবে চালানো আমাদের সম্ভব হচ্ছে না। আমি আহ্বান করব যে আপনারা যারা আছেন, যাদের সামর্থ্য আছে, আপনারা যদি পারেন, যে যেখান থেকে পারেন না কেন, যদি কিছু কম্পিউটার পুরাতন হোক তাদের সমস্যা নেই, যদি প্রতিষ্ঠানে দিতে পারেন তাহলে ছাত্রছাত্রী উপকৃত হবে। সমস্যা আসলে অনেক আছে, সেগুলো আসলে স্বল্প পরিসরে হবে না। আমরা কোন সমস্যায় আছি সেগুলো এখন বর্তমান সমাজের যে অবস্থা, সেই অবস্থার প্রেক্ষিতে আমরা শিক্ষক সমাজে খুব একটা ভালো অবস্থানে কিন্তু আছি তা কিন্তু না। অনেক সমস্যার মধ্যে আমরা কিন্তু দিন যাপন করছি। যাই হোক, আমি ত্রিবার্ষিক কমিটি ঘোষণা করব, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে আমি কার্যনির্বাহী পর্ষদে সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজেদুল ইসলাম, 1985। সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আশরাফুজ্জামান, 1983, সাবেক প্রধান শিক্ষক, প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়। সহসভাপতি 1 সাইফুল ইসলাম, 1993। সহসভাপতি 2 মোহাম্মদ কামরুজ্জামান, 1980। সহসভাপতি 3 1993। সহসভাপতি 3 দিল আফরোজ খানম, এখানে সালটা দেওয়া নাই, 1980। মহাসচিব মোহাম্মদ তাইফুর রহমান। যুগ্ম মহাসচিব 1 মোহাম্মদ তোফাজ্জল হোসেন, 1992 ব্যাচ। যুগ্ম মহাসচিব 2 মোহাম্মদ কামরুল হাসান। যুগ্ম মহাসচিব 3 মোহাম্মদ রফিকুল ইসলাম বধু, রফিকুল ইসলাম বধু। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মখলেসুর রহমান। কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হক। সমাজ কল্যাণ, সমমনা ও শিক্ষাবৃত্তি বিষয়ক সম্পাদক SM ওয়াজেদ আলী। সাহিত্য প্রকাশনা বিষয়ক, হ্যাঁ ওটা এখানে দেওয়া আছে। সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক সেলিম রেজা। প্রচার সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, 1985। সহকারী প্রচার সম্পাদক মোহাম্মদ রাকিবুজ্জামান, 2014। নিবন্ধন ও সদস্য সংগ্রহ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন, 2000। ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ছাত্র বিষয়ক সম্পাদক AK মোস্তফা কামাল, 1994। ছাত্রী বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোসাম্মদ নাজদিন আক্তার, 2004। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন, 1992। ক্রীড়া সম্পাদক মোহাম্মদ হাসান সাব্বির, 1991। আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, 2003। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ রেজাউনুল হক, 2003। সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আব্দুল গনি, 1996। সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আব্দুল আসেকাল। স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজুল ইসলাম, 2000। বিজ্ঞাপন ও তহবিল সংগ্রহ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহাবুল হক, 2000। দপ্তর সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, 1973। সহকারী দপ্তর সম্পাদক মোহাম্মদ আবুল বাশার, 2006। ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া, 1992। মিডিয়া, প্রিন্ট ও ইলেকট্রনিক বিষয় সম্পাদক মোহাম্মদ মনজারুল ইসলাম, 1994। স্বাস্থ্যসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, 1994। এলামনাই শিল্পী বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহরুল ইসলাম, 1987। এবার কি নির্বাহী কার্য দেবো না? এরপরে নির্বাহী সদস্য যিনারা রয়েছেন তিনাদের নাম ঘোষণা করছি। 48 থেকে, তাই না? 27 সবই নির্বাহী পরিষদ। AHM আরিফ, 1987। মোহাম্মদ ওহিদুল ইসলাম, 1987। মোহাম্মদ আহসান হাবিব, 1988।
মোহাম্মদ ইবনে আবেদ 1989, মোহাম্মদ সাজেদুর রহমান 1989, মোহাম্মদ তারিক হোসেন 1990, মোহাম্মদ মিজানুর রহমান 1990, মোহাম্মদ সেলিম রেজা 1991, মোহাম্মদ বিপ্লব হোসেন 1991, মোহাম্মদ আতাউর রহমান 1991, মোহাম্মদ মমিনুর রহমান 1991, মোহাম্মদ মনিরুজ্জামান 1991, আবু সুফি মোহাম্মদ মুসা 1991, মোহাম্মদ আকমল হোসেন 1991, মোহাম্মদ মিজানুর রহমান 1991, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান 1992, আপেল মাহমুদ 1992, মোহাম্মদ জিয়াউর রহমান 1992, মোহাম্মদ সালাহ উদ্দিন 1992, মোহাম্মদ বদরুজ্জামান 1994, মোসাম্মদ সেলিন আক্তার 1994, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান 1994, মোহাম্মদ শফিকুল ইসলাম 1995, মোহাম্মদ নাজবুল হোসেন 1995, মোহাম্মদ রবিউল ইসলাম 1995, মোহাম্মদ মনিরুল ইসলাম 1995, মোহাম্মদ গোলাম আজম 1996, বি আম্মা মল্লিকা রিক্তা 1997, মোহাম্মদ এখলাসুর রহমান 1997, মোহাম্মদ সোহেল রানা 1997, মোহাম্মদ মাসুদ রানা 1997, ফিরোজ আহমেদ 1997, ডাক্তার শাহিন রেজা 1998, মোহাম্মদ সুমন আলী 1999, মোহাম্মদ জাহিদুল ইসলাম 1998, মোহাম্মদ আমিরুল ইসলাম 2000, মোহাম্মদ ফেরদৌস রেজা 2000, মোসাম্মদ সাইদা ইয়াসমিন 2004, মোহাম্মদ বিপ্লব হোসেন 2006, মোহাম্মদ তৌফিক এলাহি 2011, মোহাম্মদ তায়েব হোসেন 2011, চৌধুরী সাইদ মাহমুদ 2013, ডাক্তার কানিস ফাতেমা 2013। এরপরে রয়েছে উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদে যিনারা রয়েছেন তিনাদের নাম ঘোষণা করছি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহাবুদ্দিন সরকার, স্কুল প্রতিষ্ঠাতা। মোসাম্মদ রোকেয়া খাতুন 1973, মোহাম্মদ ইলিয়াস হোসেন 1973, মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ রবিউল ইসলাম 1976, মোহাম্মদ জাহাঙ্গীর আলম 1976, মোহাম্মদ মোতাহার হোসেন 1976, মোহাম্মদ ইনসান আলী 1976, হেলাল মোস্তাফিজুর রহমান 1977, মোহাম্মদ মতিয়ার রহমান 1979, মোহাম্মদ আব্দুল কুদ্দুস 1979, প্রকৌশলী মোহাম্মদ আহসান হাবিব 1980, মোহাম্মদ নজরুল ইসলাম 1980, মোহাম্মদ আমিরুল ইসলাম 1980, মোহাম্মদ আনারুল ইসলাম 1981, মোহাম্মদ আব্দুস সামাদ 1981, ডাক্তার মোহাম্মদ বজলুর রহমান 1981, মোহাম্মদ রফিকুল ইসলাম 1981, মোহাম্মদ আবু সাইদ 1982, মোহাম্মদ শফিউল ইসলাম 1982, মির্জা মোহাম্মদ ফিরোজ উদ্দিন 1982, ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান 1983, এ কে মনিরুজ্জামান 1983, গুলে নাজনীন মিতা 1984, মোহাম্মদ আমাদুল ইসলাম 1984, এ কে এম নাজমুস শাহাদত 1984, মোহাম্মদ মুস্তাফিজুল ইসলাম 1984, মোহাম্মদ ইকতে খায়রুল ইসলাম 1985, মোহাম্মদ মাহমুদুর রহমান 1985, মোহাম্মদ কুদরতি রাব্বু 1987, মোহাম্মদ মামুনার রশিদ 1987, মোহাম্মদ মিজানুর রহমান 1987, মোহাম্মদ গোলাম মোস্তফা 1987, মোহাম্মদ মনিরুজ্জামান 1987। এরপরে রয়েছে সহায়ক পর্ষদ। সহায়ক পরিষদে যিনারা রয়েছেন, সভাপতি হিসাবে আছে মোহাম্মদ সোহেল রানা 2016, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান 2018, কোষাধ্যক্ষ মোহাম্মদ মাসুদ রানা 2016, সদস্য মোহাম্মদ কৌশিক এলাহি 2015, সদস্য মোহাম্মদ সানমুন রহমান 2016, সদস্য মোহাম্মদ মহিউদ্দিন জাহাঙ্গীর 2018, মোহাম্মদ রুমান হাসান 2018, মোহাম্মদ মাহিনুজ্জামান 2018, মোহাম্মদ মিল্টন হোসেন 2019, মোহাম্মদ সোহানুর রহমান 2020, মোসাম্মদ কানিস ফাতেমা বন্যা 2020, মোহাম্মদ সাফিদ আহমেদ 2022, আবদুল্লাহ বিন মোহাম্মদ 2023, মোহাম্মদ তন্ময় হোসেন 2024, মোসাম্মদ সাবরিন সুলতানা তৃষা 2024। এখানে হবে মোহাম্মদ ইখতিয়ার হোসেন। ইকতে খায়রুল ছিল, এখানে সংশোধন হবে মোহাম্মদ ইখতিয়ার হোসেন 1985। সকলকে ধন্যবাদ। ইতিমধ্যেই আপনাদের মাঝে ত্রিবার্ষিক কমিটি ঘোষণা সম্পূর্ণ হলো। পরিশেষে আবারও যিনারা মঞ্চ উপবিষ্ট আছেন, আমার সামনে যে সকল প্রাক্তন ছাত্রছাত্রী রয়েছে, সকলের প্রতি শ্রদ্ধা রেখে এবং
এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যে সকল ছাত্ররা আমাদের সাথে আছেন এবং এই দায়িত্ব পালনের ক্ষেত্রে যিনারা আছেন সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানীয় সুধীবৃন্দ, সবসময় মনে মনে বলি মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় অনেক ভালো কাজ করেছে, কিন্তু আমার চোখে সবচেয়ে ভালো কাজ হয়েছে এই যে খুলনা ছাত্রদের একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো থাকে, কারণ এরা অনেক ভালো কাজ করছে। এরা এই প্রাক্তন মাধ্যমিক বিদ্যালয়ের সুনাম এবং সুখ্যাতি পরিস্থিতি যেভাবে বাইরে ছড়িয়েছে, এটা অন্য কোনো কাজ লোকেরা করেনি। সেই জন্য আমি তাদের প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বাস্তবকে আপনারা যেভাবে এই মাধ্যমিক বিদ্যালয়ের সুনাম সুযোগ এবং শিক্ষার্থী বাড়ানোর কাজে আপনাদের অর্থ ব্যয় করেছেন, আপনাদের সময়ের ব্যয় করেছেন, সেই জন্য বাস্তবকে আমি আপনাদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। একটি বিষয় আমার টপিকে আছে যে আমাকে এই অ্যাসোসিয়েশন একজন বা বক্তা হিসেবে অতিথি হিসাবে আমাকে পরিচয় দিয়েছে। এটা আমার একটা কিঞ্চিত আপত্তি আছে। আমি জন্মেছি প্রাগপুরে, আমার মৃত্যু প্রাগপুরে হোক, আমার কবর প্রাগপুরে হোক, এটা আমি সবসময় কামনা করি। তাহলে আমি কেন অতিথি হিসেবে চিহ্নিত হব? অতিথি তো তারাই যারা নিজেকে যেখানে জন্মেছে তার পরিচয় ঠিক রাখে না, তবে যেখানে সে থাকে সেটাকেই সে বড় করে দেখে। আমি কখনো তা করি, আমার ছাত্ররাও তা কন্দিন করে। অন্য শিক্ষকদের যখন পরিচয় দেয় ছাত্ররা, তখন তার প্রত্যেকটা নামটা পরিষ্কারভাবে উচ্চারণ করে। আমার বেলায় তারা কোনদিন বলেনি। যখনই কোনো লোকের কাছে আমার কথা উচ্চারণ করা হয়, তখন তার বলে না যে মোহাম্মদ মাহতাবুদ্দিন সরকার, যারা বলে সরকার ছাড়, সরকার ছাড় এই কথা বলেছেন বা সরকার ছাড় এই কাজ করেছেন, এই হলো তাদের পরিচয়। এবং শুধু তারাই বলেছে তা না, পোস্টমাস থেকে মাঝে মাঝে যে চিঠি আসে আমার বাড়িতে, ভজনচন্দ্র সরকার পুস্তকালয় একদিন পৌঁছায়, কিন্তু তার চিঠিটা দেওয়া হয় ওই মাহতাবুদ্দিন সরকারের বাসায়। শেখ মাহতাবুদ্দিন বিশ্বাস, তারও চিঠি দেওয়া আমার বাসায় চিঠি দেওয়া হয়, ওই যে মাহতাবুদ্দিন আছে। তো সেই জন্য আমি ঢাকা যে কথা বলেছে, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদের লোক। আমি কোনো বিশেষ করে দেখা, তুমি কুষ্টিয়ায় থাকি, কুষ্টিয়ার ফসটা আছে, আমি কুষ্টিয়ার লোক হই না, আমি প্রাক্তনের লোকে হয়েছি। প্রাক্তনের লোক হিসেবে আমি মৃত্যু হোক, এটি আমি চাইছি। সেই জন্য আমি আপনাদের কাছে আমার এই আপত্তিটা জানালাম। ভবিষ্যতে আপনারা এইভাবে আমাকে পরিচয় দিবেন, কোনো সম্মানীয় অতিথি বা মন বক্তব্য বলে পরিচয় দিয়ে না। এইটা আপনাদের কাছে আমার বলা থাকবে। তার পাই সেখানে যেতে পারি, এই ধরনের একটা আকাঙ্ক্ষা তাদের মনে থাকে, তাই না? এটা আমি লক্ষ্য করছি। এবং এই স্কুলটা এই যে অ্যাসোসিয়েশন হয়, মিটিং টিটিং হয়, নানা খাওয়া দাওয়া হয়, এটা তার এত বেশি পরিচিতি বাড়িয়েছে এদের কার্যবলীর দ্বারা। আমি একবার একটা ব্যাংকে গেলাম, বিশাল টাকা তুলতেন। প্রাক্তন মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, তারিখ 21শে জানুয়ারি, 20-22, 7ই মার্চ 1428। শপথ, আমি এই মর্মে শপথ করিতেছি যে আমি, আপনার নাম বলেন, পদবী উচ্চারণ করেন, প্রাক্তন মাধ্যমিক বিদ্যালয়ের
অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও আনুগত্য জ্ঞাপন করিতেছি। তাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর নিয়ম শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থেকে ও মনোযোগের সহিত আমি পালন করব সংগঠন বিরোধী কিংবা গঠনতন্ত্রের ধারা বিধি ও প্রবুদ্ধির কোনো ব্যত্যয় ঘটিয়ে কোনো কাজে লিপ্ত হব না। তাজপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর মান মর্যাদা রক্ষায় সর্বদা সচেষ্ট থাকব। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ত্রিবার্ষিক কমিটি ঘোষণা ও শপথ বাক্য পাঠ এই অনুষ্ঠানের সাথে সরাসরি যারা জড়িত আছে তাদেরকে যেন আমাকে একেবারে স্বল্প পরিসরে দু একটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য, পাশাপাশি আমাকে ইঙ্গিতও দেওয়া হয়েছে যে কোন লাইটে এখানে খুব স্বল্প ভাষায় কথা বলতে হবে। তো ত্রিবার্ষিক কমিটি অলরেডি ঘোষণা হয়ে গেল। ঘোষিত বিভিন্ন পদে আসীন ব্যক্তিত্বদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, পূর্বে যে কমিটি ছিল তারাও নিজ নিজ পরিসরে নিজের সামর্থ্য অনুযায়ী এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পাশাপাশি প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে প্রেরণা বলি, মোটিভেশন বলি, জাগানোর জন্য, এনকারেজ করার জন্য যে ভূমিকা রেখেছেন। এখন যারা নতুনভাবে কমিটি গঠিত হলো, আমি অনুরোধ রাখবো যাতে আগেকার চেয়ে আর উত্তরোত্তর বিভিন্ন কল্যাণমুখী সহযোগিতা বাড়ানো যায়। সবাই আমরা সচেষ্ট থাকবো যে যেখানে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরের অবস্থান করছি যে পরিসরে, সেখান থেকেই। কারণ হলো প্রতি বছর একটি করে ব্যাচ এসএসসি পাস করে এবং একটা পাস করা মানেই হলো প্রাক্তন ছাত্রছাত্রী অর্থাৎ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য আমাদের বাড়ছে। তো সদস্য যারা বাড়ছে তাদেরকে যদি আমরা সুযোগ্যভাবে আনতে পারি আমাদের অ্যাসোসিয়েশনে, তাহলে ইন কোর্স অফ টাইম আমাদের এই অ্যাসোসিয়েশনের গতি আরও বৃদ্ধি পাবে। কারণ হলো যদি আমরা যোগ্য র ম্যাটেরিয়াল বানাতে না পারি, তাহলে কিন্তু যত যাই কথা সুন্দর কথা বলি, এই অ্যাসোসিয়েশন কিন্তু খুব বেশি দিন কল্যাণের সাথে টিকে থাকবে বলে আমার মনে হয় না। সেজন্য আমাদের চেষ্টা করতে হবে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনে আমরা যারা আছি, প্রাক্তন ছাত্রছাত্রী আমরা যারা আছি, যার যার সামর্থ্য আছে, সেই সামর্থ্যের মধ্য থেকে প্রাগপুর স্কুলের অধ্যয়নরত ছাত্রছাত্রীদের মধ্য থেকে তাদেরকে যাতে আরও যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে বা সুযোগ থাকে, সেটা আমাদের ভূমিকা রাখতে হবে। আর আমাকে যে ইঙ্গিত দেওয়া হয়েছে যে স্মৃতিচারণ হিসাবে, সেটা হলো আমি 1981 সালের এসএসসি ব্যাচ, এখানে হাইস্ট মার্কস প্রাপ্ত ছাত্র। তা আমি যখন কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে ভর্তির জন্য যাই, তখন আমার সশ্রদ্ধবান ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মাহাতুবুদ্দিন স্যার কেমিস্ট্রি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন। তো ভর্তির জন্য প্রথমে ওনার কাছে যাই, উনি আমাকে চিনতেন না তার আগে। তো আমি আমার মার্কশিট টেস্টিমোনিয়াল অ্যাটেস্টেড করার জন্য ওনার কাছে গেলাম। তো উনি আমার কাগজপত্র রেখে দিয়ে আমাকে বলছে যে তুমি কোন স্কুল থেকে পাস করেছো? আমার স্যার প্রাগপুর হাই স্কুল থেকে। তো আমার সেই প্রয়াত শ্রদ্ধাবান শিক্ষক মোহাম্মদ নাহরুল ইসলাম, যিনি ইংরেজি শিক্ষক ছিলেন, আমি আমার জানা মতে ওনার চেয়ে ভালো শিক্ষক বাংলাদেশে ছিলেন না তা বলবো না, সারা বাংলাদেশে ওনার মতো ভালো শিক্ষক খুব কমই ছিলেন আমার মনে হয়। আর মাহাতুবুদ্দিন স্যার আমার মানে অ্যাট দ্য টাইম আই ওয়াজ ডিরেক্ট স্টুডেন্ট অফ কুষ্টিয়া সরকারি কলেজ অ্যান্ড কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। আমি স্যারের সরাসরি ছাত্র ছিলাম। তো আমি কিন্তু মূলত মাহাতুবুদ্দিন স্যারের স্মৃতিচান করবো একটু, যেহেতু ওনার বয়স হয়ে গেছে, আজ বার্ধক্যজনিত কারণে অনেক কথাই কিন্তু তিনি আড়ষ্টভাবে এখানে বললেন। ওনার সেই সময়কার যে প্রজ্ঞা, সে সম্পর্কে আমরা যা জানি বর্তমানে স্টুডেন্টরা অনুমানই করতে পারবেন না। তো একদিনের কথা বলি, তারপরে উনি আমার ইংরেজি মাস্টার দেখে বলছেন
ভাষাটা ওনার এইভাবে ছিল, আকালের বছর এত ইংরেজি নম্বর পেয়েছো, তার মানে কই স্যার? আসলে এটা তার উদ্দেশ্য হলো একদিকে ওনার স্যাটিসফ্যাকশন ছিল প্রাগপুর হাই স্কুল, অন্যদিকে ইংরেজি শিক্ষক ছিলেন আমার সেই প্রয়াত শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ নাজমুল ইসলাম। এটা ওনার যেহেতু ওনার ছোট ভাই, এটা তার মনে মনে মানে মণিকোঠায় কাজ করবেই, স্বাভাবিক কথা। আমার কৃতিত্ব মানে ইনডিরেক্টলি ওনার কৃতিত্ব আসে এখানে। তো কই স্যার? তো স্যারের ওনারা আবার সেই স্যারের কিন্তু একটা অভ্যাস ছিল, ওনার হে বলে অ্যাড্রেস করতেন, হে শব্দটা বেশি ব্যবহার করতেন। আমাকে বলছে, ও হে তুমি দেখছো, ও আমি যার আগে জেলা স্কুলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ চারজন ওরা সই করে অ্যাটেস্টেড করার জন্য দাঁড়ায় আছে, সিল আনতে, পিওনকে সিল আনতে পাঠাইছে। ওই টাইমে আমার মাস্টার দেখাই বলছে, এই যে দেখো জেলা স্কুলে ফার্স্ট পেয়ার মার্কস কত। তো সত্য বলতে কি, জেলা স্কুলে ফার্স্ট পেয়ার মার্কস আমার চেয়ে 12 মার্কস কম ছিল, আমি সঙ্গে বলবো। আর একটু স্মৃতিচারণ করবো, আমার যেহেতু এইভাবে লাইটে বলা হয়েছে না, আমাকে নিজেকে হাইলাইট করার আমার দরকার নাই, মনে করিনি। একদিন ক্লাসে সেই সময় কেমিস্ট্রি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ছিলেন তাহিরুদ্দিন স্যার, উনি ডক্টর ছিল কিনা জানি না। তো তাহিরুদ্দিন স্যার এসে আমাদের বলছেন যে মাহতাব সাহেবের ক্লাস আছে, স্যারের ক্লাস হলো বৃহস্পতিবার একটা। তা আমরা অবলীলা করে বলছি, একটু তাচ্ছিল্য সরে কথা বলাইছে যে হ্যাঁ একদিন একটা ক্লাস স্যারের। তখন ওই আমাদের মধ্যে যে ছেলে বলে উঠছে, ছেলে কুষ্টিয়া শহরে, তো ছেলেটাকে বলে দাঁড়াও, কি বললে তুমি? মাহতাবুদ্দিন স্যার একটা ক্লাস নেয় সপ্তাহে, এর বা তাচ্ছিল্য সরে বললা? উনার মতো টিচার তোমাদের ইন্টারমিডিয়েট ক্লাসে ক্লাস নিতে আসেন, এটা তোমরা নিজেকে ধন্য মনে করতে পারো। সেই হিসাবে মাপতে পারলাম যে উনি কত বড় মাপের টিচার, তার আগে মাপতে পারিনি। আমি এইটুকু বলার আমার মেন উদ্দেশ্য ছিল। সেই স্যার আজকে বয়সের ভারে নুয়ে পড়েছেন, আমরা দোয়া করব ওনার যে সম্মান ঐতিহ্য, এটা যেন অত্র এলাকায় এই বিদ্যালয়ের প্রাঙ্গণ তথা অত্র এলাকায় যেন বজায় থাকে। আর আমি সর্বশেষ এই আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশনের পাশাপাশি আমার এখানে অনুপস্থিত যারা সদস্য আছি দেশের বাইরে, সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আহমাদুল্লাহ সাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মারুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আজকের এই মহতী অধিবেশনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ মেহমানবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার ছোট এবং বড় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে নানান চড়াই উতরাই পার হয়ে আজকে আমরা ৬ষ্ঠ বছরে পা দিলাম। আমরা যারা উদ্যোক্তা ছিলাম প্রথম থেকেই আসি ইনশাল্লাহ। অ্যালামনি অ্যাসোসিয়েশনের যে মূল উদ্দেশ্য, আমার যে বিদ্যালয়ে থেকে আমি এসএসসি পাস করেছি 1990 সালে, সুতরাং আমার আকাঙ্ক্ষা থাকবে এই বিদ্যালয়ের যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ডে যখন যেভাবে সম্ভব তখন সেভাবেই সহযোগিতা করা। শুধু আমি নয়, আমরা যারা উপস্থিত আছি এবং উপস্থিত নাই, যারা বাইরেও আছি, আমাদের টেন্ডেন্সি যেন এমনই হয়ে থাকে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, যার সরল বাংলা হলো এই যে আমি তোমাদের সর্বোত্তম উম্মত হিসাবে দুনিয়ায় পাঠিয়েছি, তোমাদের কাজই হলো মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত রাখো, আর ঈমান আনো আল্লাহর প্রতি। তাহলে সেই আল্লাহর উপর ভরসা করে আমার জীবন এইভাবে পরিচালনা করতে হবে যাতে করে আমার প্রত্যেকটা কাজ কর্ম চিন্তা চেতনায় আল্লাহর সন্তুষ্টি থাকে। আল্লাহর সন্তুষ্টি পেতে রেখে দুনিয়া আমরা যত কাজই করি কোনো কাজেরই কোনো ফায়দা নাই, আখিরাতে আমাদের হিসাবের খাতায় থাকবে শূন্য। এজন্য আমি সহ আমাদের সকলকেই এই মর্মে আমরা অঙ্গীকারাবদ্ধ হই, আমরা যেন সে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য দুনিয়ার জীবন জিন্দেগি চালিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ে সংযুক্ত অ্যালামনি অ্যাসোসিয়েশনের আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা মহতী অনুষ্ঠানে সবাই একত্র হয়েছি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেছেন। সবাই মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ না বললে কোনো কাজে বরকত হবে না, তাই আমরা সব কাজে ব্যবহার করব। আবার একবার মহব্বতের সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। আমার সবথেকে বেশি খুশি হচ্ছে এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে অনেক বড় জায়গা আছে,
তারা যে দূর দূরান্ত হয়ে সাহায্য করছে এবং সাহায্য করবে এই মত পোষণ করছে এই স্কুলের ছাত্র। এটা অত্যন্ত আনন্দের বিষয় যে এই শিক্ষা প্রতিষ্ঠানের সাহায্যের জন্যে যে ওনারা প্রাক্তন ছাত্রছাত্রীরা এগিয়ে আসছে, এর জন্য আমি সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। পরিশেষে শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির জ্ঞানের ভাণ্ডার। আসেন আমরা সবাই একত্র হয়ে দল মত নির্বিশেষে সবাই আমরা একসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করি এবং শিক্ষাকে জাতির মেরুদণ্ড এবং শিক্ষার মেরুদণ্ড হিসাবে আমরা এগিয়ে নিই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন স্বপ্নে ঘেরা ছায়াবিথি মাথাভাঙা বিধৌত সীমান্তের এই জনপদের বাতিঘর প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়। এই প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের আমাদের প্রাণের সংগঠন প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত নতুন কমিটি গঠন শপথ গ্রহণ এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মান্যবর সভাপতি, আমাদের গর্বিত কীর্তি অ্যালামনাই বাংলাদেশ সিভিল সার্ভিসের শিক্ষা ক্যাডারে নিয়োজিত ডক্টর মোহাম্মদ সাজুদুল ইসলাম স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। আরেকজন আলোর দিশারি, কুষ্টিয়ার সর্বোচ্চ শিক্ষাঙ্গন ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে আমাদের এই অনুষ্ঠানকে আরও নান্দনিকতা, সৌন্দর্য এবং মর্যাদা দান করেছেন। তিনি হলেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে আসা মান্যবর প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন স্যার। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি আজকের অনুষ্ঠানের বা আমাদের এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানীয় অতিথি, এই বাতিঘরের যিনি কারিগর, যার স্নেহধন্য পরশ আমি কুষ্টিয়া সরকারি কলেজে এখনও মেখে যাচ্ছি, সর্বজন শ্রদ্ধেয় আলোর দিশারি প্রফেসর মোহাম্মদ মাহতাবউদ্দিন সরকার স্যার আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমাদের অনেক প্রিয়, সবার কাছে প্রিয় ব্যক্তিত্ব, সাবেক ইউপি চেয়ারম্যান এবং আমাদের এই প্রিয় বিদ্যালয়ের সাবেক সভাপতি ম্যানেজিং কমিটির জনাব আলহাজ আজমল হক চাচা উপস্থিত আছেন, যার অ্যালামনাই তখন গঠিত হয়নি, তারপরেও যাদের নিরলস প্রচেষ্টায় আমাদের এই অ্যালামনাই এগিয়ে যাচ্ছে। আমি এলাকার ছোট ভাই হিসেবে যার পরশে কুষ্টিয়াতে যে থাকার জায়গা ছিল না, আমাকে তার নিচে জায়গা করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছিল আমার প্রিয় তাইফুর লিটন ভাই। আমি আরেকজনকে স্মরণ করতে চেয়েছিলাম। আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, ইংরেজি বিভাগে ভর্তি হয়েছিলাম, সেখানে আরেকজনের পরশ পেয়েছিলাম, রিটু সরকার ভাই। তিনি নাই, তাকেও আমার ধন্যবাদ জ্ঞাপন করার সুযোগ পেয়েছে। এখানে উপস্থিত আছে এখানে আমার কামরুল মামা। সবচেয়ে বড় পরিচয় আমাদের, আমরা সবাই প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই, গর্বিত অ্যালামনাই। উপস্থিত আছেন প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একাংশ, দ্য ব্লুমিং ফ্লাওয়ার্স বিফোর মি। সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি বক্তব্যের প্রথমেই এই অ্যালামনাই যে আমাকে সুযোগ করে দেয় বারবার, সেই শিক্ষাগুরুদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। শ্রদ্ধেয় নাহরুল ইসলাম স্যারকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, আমার আবুল হাসিম স্যারকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, আমার মল্লিক স্যারকে, বজলুস সাহ প্রয়াত মহান আল্লাহর ডাকে যারা এখান থেকে বিদায় নিয়ে চলে গেছেন
তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাছাড়া এই প্রাক্তন মাধ্যমিক বিদ্যালয়ের যেসব ছাত্রছাত্রী প্রাক্তন পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদেরও আমি শ্রদ্ধা করে স্মরণ করছি এবং তাদের মাগফিরাত, আত্মার মাগফিরাত কামনা করছি। এই সাথেই শপথ হয়ে গেছে, কমিটি গঠন হয়ে গেছে। আমি নতুন কমিটিকে অভিনন্দন জানাচ্ছি এবং তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আলোচনায় আমি মুখ্য আলোচনায় কি বলবো, আমাদের আলোচকরা সব কথাই বলে গেছেন। আসলে এই অ্যালামনাইয়ের কি প্রয়োজন, অ্যালামনাইয়ের কি গুরুত্ব, আমাদের সর্বজন শ্রদ্ধেয় মাহতাব স্যার কিন্তু উনি তার হৃদয় দিয়ে তিনি অনুভব করতে পারেন। 2020 সাল, সেই 68-69 সাল থেকে 2020 সাল একটু খেয়াল করে দেখুন, এতটা বছর ধরে কত কীর্তিমান এখান থেকে জন্ম নিয়েছে, কত কীর্তিমান এখান থেকে চলে গেছে। এমনকি এই বাতি আমাদের অনুজদের কথাই বলি, 73 থেকে একেবারে 2025 এই যে অনুজ অগ্রজ আমাদের অ্যালামনাই যারা, তাদের কথাই বলি। এই যে মিলন মেলা 2020 সালের পূর্বে কখনো কি এই মিলন মেলার আমরা স্বাদ পেয়েছি? কখনো বন্ধুত্বের রং ছড়িয়েছি? 20 সালের আমাদের একটা স্লোগান ছিল, এসো বন্ধু রং ছড়াই। এই অ্যালামনাই রং ছড়িয়ে যাচ্ছে বারবার। অন্তত এইটুকুই আমাদের কৃতজ্ঞতা বোধ থেকে, আমাদের ভালোবাসা থেকে এইখানে বারবার ফিরে আসার সুযোগ করে দিয়েছে অ্যালামনাই নামক এই প্ল্যাটফর্মটি। তার কাজের পরিধির কথা বিভিন্ন আলোচক বিভিন্নভাবেই বলে গেছে। আসলে আমি একটু কথা স্মরণ করে দিতে চাই, অ্যালামনাইকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে এখানে আসলে দল মত নির্বিশেষে সবার প্রতিষ্ঠান হতে হবে। আমি যদি কোনো একটা দলকে, কোনো একটা গ্রুপকে, কোনো একটা শ্রেণীকে বঞ্চিত করে রাখি তাহলে এই অ্যালামনাই সফল হবে না। আমাদের মনে রাখতে হবে যে প্রতিটা গ্রুপ, আমরা চাই, মনে প্রাণে আশাও করি যে এভরি গ্রুপ অফ irrespective of political parties, irrespective of the views and ideas upheld by them, নির্বিশেষে we want to sing প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই, we want to sing প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই। যদি আমরা এই গান গাইতে পারি প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই, তবেই কিন্তু আমরা এগিয়ে যাব। মাঝে মাঝে আমাদের সমস্যা, আমরা আসলে কেউ দোষ ত্রুটি, ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, আমরা ভুল হবে। আসলে ভুলকে শোধরানোর জন্য আমাদের আবার একসাথে হতে হবে। আমাদের আদর্শ আলাদা হতে পারে, কিন্তু আমরা একটাই আদর্শ ধারণ করি একটা জায়গায়, সেটা হচ্ছে আমরা সবাই প্রাগপুর মাধ্যমিক অ্যালামনাইয়ের সদস্য। এই আদর্শকে ধারণ করে আমাদের পথ চলতে হবে। আমি আসলে আহতই হলাম একটু শুনে। শ্রদ্ধেয় বড় ভাই, আমার সিনিয়র এই স্কুলের প্রধান সহকারী প্রধান শিক্ষক ওহাব ভাই বলে গেলেন, এই স্কুলে আসলে বাংলাদেশ ডিজিটালাইজড হয়ে গেছে শুনে শুনি, কিন্তু আইসিটির মতো একটা সাবজেক্টকে এই জায়গায় বিভিন্ন স্কুল কলেজে সেখানে ইন্ট্রোডিউস করে ফেলেছে, কিন্তু এখানে কোনো ল্যাব দেয়নি। ইভেন কষ্ট লাগলো যে কম্পিউটারের তেমন ব্যবস্থা নেই এখানে। তাহলে এখানে আসলে ছাত্রছাত্রীরা আইসিটির কীভাবে জ্ঞান অর্জন করবে? যারা বড় বড় প্রতিষ্ঠানের, আমার কলেজে যেমন 2টা ল্যাব, সেখানে তারা সেখানে শিক্ষিত হচ্ছে এই কম্পিউটার লিটারেসিতে। কিন্তু আমি এখানে বলতে চাই ওহাব ভাইকে, কম্পিউটারের স্বল্পতা আছে, ল্যাব নাই। যদি কোনো সাহায্য সহযোগিতা প্রয়োজন, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা এবং শিক্ষা যে অধিদপ্তর, এটা তো আমাদেরই লোকজন আছে, আমরা তাদের সাথে পরিচয় আছে। তো আপনারা যদি যখন অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ডিং করেন, তো আমি এখানে কথা দিচ্ছি, আমি ওখানে আমার বন্ধুরাও থাকে শিক্ষা অধিদপ্তরে, আপনারা আমাকে একটু যদি জানান তাহলে আমি সেখানে অ্যাপ্রোচ করতে পারি। আর আমি অন্তত এইটুকু বলে যেতে চাই এখানে যে কম্পিউটার যাই হোক, আমি ব্যক্তিগত ভাবে আমি আপনাকে মিনিমাম একটি হলো কম্পিউটার আমি দান করবো। এই করে একটি কম্পিউটার হলো আমি যে আমার সাথে একটু যোগাযোগ করবে প্লিজ, আমি হচ্ছে অল্প দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে আমি কম্পিউটার একটা দেবো।
তো আসলে এটা এমন একটি প্ল্যাটফর্ম, আমরা সবাইকে নিয়ে পথ চলতে চাই। এখানে আদর্শ সে বিভিন্ন হতে পারে, পথ চলতে চাই সেটা এভাবে যে আমরা সবাইকে সবার সমান সুযোগ। আসলে বললাম যে কাউকে বঞ্চিত রেখে কাউকে আসলে এইভাবে এই প্রতিষ্ঠান চলতে পারে না, যেমন দেশ যেমন চলতে পারে না তেমনি এই অ্যালামনাইও চলতে পারে না। তাই আমি আহ্বান জানাবো যে সবার মধ্যে সৃজনশীলতা আছে, আমাদের এই অ্যালামনাইকে আরও বেগবান করতে, আরও কিভাবে জনকল্যাণমূলক এই প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধি, এই প্রতিষ্ঠানের সম্মান বৃদ্ধির জন্য, এই প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও বৃদ্ধি করার জন্য সবাই আমরা এগিয়ে আসি। আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আমাদের এরকম একটা চিন্তাভাবনা আছে নতুন কমিটির, যে আমরা এরপরে বসবো জানুয়ারি ফেব্রুয়ারিতে আমরা আবার একটা অনুষ্ঠান করবো, এরকম একটা মিলন মেলা ঘটাতে যাচ্ছি। সেখানে আপনারা সবাই আপনাদের সৃজনশীলতা নিয়ে এগিয়ে আসুন, কিভাবে আমাদের এই প্রিয় বিদ্যালয় প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে পারি, কিভাবে আমরা আমাদের অ্যালামনাকে আরও বিভিন্ন পরিসরটা আরও বাড়াতে পারি, সেভাবে আপনাদের প্রতি আমার আহ্বান থাকলো আপনারা সবাই মতামত ব্যক্ত করবেন। তাছাড়া আমরা অ্যালামনাইয়ের পক্ষ থেকে আরেকটি কাজ করতে পারি, সেটা হলো যেমন আমরা অভিভাবকদের নিয়ে একটু অ্যালামনাইয়ের পক্ষ থেকে বসতে পারি। আমার এই কলেজে এই প্রতিষ্ঠানে যেসব রানিং ছাত্রছাত্রীরা আছে তাদের অভিভাবকদের সাথেও আমাদের আসলে একটু বসারও দরকার, কারণ তারা ক্লাসরুমে পাঠ গ্রহণ করে কিন্তু তাদের অভিভাবকদের চিন্তাভাবনা, অভিভাবকরা তাদের প্রতি কতটুকু দায়িত্ব পালন করে, এইটুকু বিশেষ করে যেটাকে বলে মোটিভেশনাল বিষয়, সেটা বোথ ফর দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য গার্জিয়ানস, এটা আমরা কিন্তু করতে পারি। আমি সুদৃষ্টি দেওয়ার জন্য আমি কমিটিকে যে তারা যেন এই অভিভাবক একটা সম্মেলন তারা করে, আমিও সেখানে আসব। আর একটা কথা, ছাত্রছাত্রীদের বিশেষ করে মাঝে মাঝে একটু মোটিভেশনাল ক্লাস তাদের নেওয়ার দরকার। বিশেষ করে মফস্বলের আমাদের ছাত্রছাত্রীরা অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকে। আমি ওই একেবারে জেলা শহরের একটা প্রতিষ্ঠানে শিক্ষক হয়ে আমি অন্তত তাদের সাথে অনেক বিষয় শেয়ার করতে পারি। আর আরেকটি কথা আমি বলতে চাই, সবাই মনে হয় একটু ক্লান্ত হয়ে গেছে, অনেকক্ষণ ধরে বক্তব্য চলছে, তো আমরা সবাই মনে করি সবাই এগিয়ে আসি এই প্রিয় প্রতিষ্ঠানকে, প্রিয় এই অ্যাসোসিয়েশনটাকে সবার যা যেভাবে সাহায্য করতে পারি সেইগুলা নিয়ে জন্য এগিয়ে। আমি একটা উদাহরণ দিতে চাই যে এখানে যে সাইমন আছে, এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন যদি না থাকতো তাহলে আমাকে চিনতো না। ওরা সাইমন সহ ওদের একটা গ্রুপ আছে, মল্লিক স্যারের ছেলেরা সবাই একটা গ্রুপ আছে, তার সাথে কিন্তু আমার একটা হৃদ্যতা, একটা সম্পর্ক গড়ে উঠেছে কুষ্টিয়া সরকারি কলেজ। তাদেরকে নিয়ে বিভিন্নভাবে বা আমি চিন্তাও করি, তারাও আমার কাছে যায়, তাদের স্বার্থেও যায়, অ্যালামনাইয়ের স্বার্থেও যায়। তাদের স্বার্থ বলতে আমি এটুকু তারা যায় যেমন তাদের বিভিন্নভাবে পরীক্ষা থাকে, পরীক্ষায় ছাত্রছাত্রীদের মার্ক থাকে টিচারদের হাতে, যখন ও আমার কাছে যায় আমি একটা ফোন করে দিলে কাজ হয়ে যায়। তো এই অ্যালামনাই, তোমরা যারা রানিং স্টুডেন্ট তোমাদের বলি, তোমাদের আমি এই কথাও দিয়ে যাচ্ছি, তোমরা কলেজে ভর্তি হবে বা কুষ্টিয়ার দিকে যাবে, আমাদের অ্যালামনাই হিসেবে পরিচয় দিয়ে আমাদের কাছে তোমরা আসবে। আমরা যেভাবে পারি আমরা তোমাদের যতটুকু সাহায্য করার প্রয়োজন আমরা সাহায্য করব। তো আমাদের এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন, আবার আমার এই প্রিয় বিদ্যালয় আরও সফলতার মুখ দেখুক, সফলতা নিয়ে আরও এগিয়ে যাক, মহান আল্লাহ দরবারে সেই কামনা করছি, সেই ইচ্ছা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের সদস্য, আমরা যারা সদস্য এখনও হইনি, সদস্য হতে হলে আসলে তো আমাদেরকে নিবন্ধিত হতে হবে। আমরা যারা এখনও কুষ্টিয়া প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের এই অ্যাসোসিয়েশনের সদস্য হইনি, সেটা আজীবন হোক বা সাধারণ সদস্য হোক, আমরা চেষ্টা করি খুব তাড়াতাড়ি যেন আমরা সদস্য হয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে। প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির শপথ বাক্য অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন বিশেষ স্যার অতিথি বলতে নিষেধ করছেন, এই মাটির সন্তান আমাদের গর্ব প্রফেসর মাহতাবুদ্দিন সরকার সহ আমরা যারা এই বিদ্যালয়কে ভালোবাসি, এই মাটিকে ভালোবাসি, যে মাটির টানে, যে নারীর টানে আমরা একত্রিত হয়েছি, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। নারীর টান বলে এটা অকৃত্রিম, কখনোই কৃত্রিমতা আসে না, আসবেও না। পৃথিবীতে যতদিন আছে এই অকৃত্রিম ভালোবাসা মানুষের হৃদয়ের কোঠরে জাগ্রত থাকবেই থাকবে। শুধু নাড়া দেওয়ার বিষয়,
একটু জাগ্রত করার বিষয়। একটু জাগ্রত করলেই দেখবেন মনের কুঠিরে, অন্তরের কুঠিরে যে নারীর ভালোবাসা অন্তর্নিহিত আছে, সেই অন্তর্নিহিত ভালোবাসা জাগ্রত হয়ে উঠবে। অ্যালামনাই অ্যাসোসিয়েশন এরকমই একটা প্রতিষ্ঠান, আমাদের নারীর টান, আমাদের অন্তরের ভালোবাসাকে জাগ্রত করার অ্যাসোসিয়েশন, জাগ্রত করার একটা মাধ্যম। যে কথাগুলো অনেকক্ষণ ধরে আমি শুনছি, আমার অত্যন্ত ভালো লাগছে। আমি এই ধরনের একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সাথে সাথে যারা এই মহতী অনুষ্ঠানের আয়োজন করছে তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতাবোধ জানাচ্ছি। পুরাতন কমিটি 2020 সালের পর একবার দুইবার করে 5 বছর অতিবাহিত হয়ে গেছে। যে কাজকর্মগুলো তারা করছে, ভুলভ্রান্তি তো থাকবেই। আমরা যদি সত্যিকার এই প্রাণপুর মাধ্যমিক বিদ্যালয়কে ভালোবাসি, এই মাটিকে ভালোবাসি, আমাদের সব কিছু ভুলের ঊর্ধ্বে থেকে আমাদের কাজ করতে হবে। তারা যথাসাধ্য চেষ্টা করছে আমাদের সকলকে একত্রিত করা, যদিও সম্ভব হয় না, হয়নি, তারপরেও তারা সর্বাত্মক চেষ্টা করছে আন্তরিকতার সাথে যে এই মিলন মেলার আয়োজন করেছে। তাদের জন্য ধন্যবাদ, তাদের জন্য কৃতজ্ঞ। আর নতুন যে কমিটি আজ শপথ বাক্য গ্রহণ করেছে তাদেরকে অভিনন্দন। তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, নতুন উদ্যমে যে কাজগুলো তারা করছে, বাকি কাজ যেগুলো এখনও সম্পাদন করা সম্ভব হয়নি, এই কাজগুলো যাতে উত্তরোত্তর তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, এর জন্য সবাইকে আন্তরিক সহযোগিতা কামনা করছি। বাংলাদেশের এক প্রত্যন্ত সীমান্ত উপজেলা দৌলতপুর উপজেলা, আর তার থেকেও সীমান্তে এই স্কুলের অবস্থান। এই সীমান্তবর্তী উপজেলার শিক্ষার ইতিহাস অত্যন্ত ঐতিহ্যপূর্ণ। দেশের প্রত্যন্ত উপজেলা হলেও শিক্ষার হার প্রায় 50%। এই শিক্ষার মূল কারিগর হচ্ছে অত্র এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের জীবন উৎসর্গকারী শিক্ষকবৃন্দ। বিশেষভাবে যাদের নাম উল্লেখ করলেই নয়, এই বিদ্যালয়ের শ্রদ্ধাভাজন শিক্ষক নাহারুল স্যার, আমাদের খাসমথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের আবুল হোসেন বেসি স্যার, তারাবনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নাসির উদ্দিন স্যার, ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের আফতাবউদ্দিন স্যার, শাহজাহান স্যার, জুতাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুদ্দিন স্যার, বৈরাগীশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোয়াদ হোসেন স্যার, আল্লাহ দরগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন স্যার, দৌলতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর স্যার, এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে যারা অকৃত্রিম ভালোবাসা এবং যাদের জীবন উৎসর্গ করে এই প্রতিষ্ঠানগুলোকে উত্তরোত্তর টিকিয়ে রাখছে, এবং এই প্রতিষ্ঠান থেকে আমাদের জন্ম হয়েছে, যে প্রতিষ্ঠানের কথা আমরা আজীবন ভুলতে পারবো না। শ্রদ্ধাভরে স্মরণ করছি তাদের জীবনের চাওয়া পাওয়াকে পিছনে ফেলে দেশ ও জাতির স্বার্থে তাদের জীবনকে উৎসর্গ করছে আমাদেরকে মানুষ করার জন্য। আজকের এই অনুষ্ঠানে তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। যারা আখেরাতে পাড়ি জমিয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সঙ্গত কারণেই ছোট্ট একটা গল্প বলি, যেটা আমার হৃদয়ে নাড়া দিয়েছে। একদিন কুষ্টিয়া ডিসি কোর্ট বিল্ডিং শাখা সোনালী ব্যাংকে একটা কাজে গেছিলাম। ওইখানে ম্যানেজার ছিল আমিনুল ভাই, এই এলাকারই সন্তান। তো ওইখানে আরও দুজন শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন, সেই শিক্ষকের নাম এই মুহূর্তে আমার মনে নাই। তো তারা একটা বিষয় নিয়ে আলোচনা করছিল, আমি ওখানে বসা ছিলাম। তো তাদের আলোচনার এক মাঝে আমি তাদের ইন্টারাপ্ট করলাম, আমি পরিচিত হলাম তাদের সাথে। তো আমি যেহেতু দৌলতপুরের সন্তান, দৌলতপুরেই আমার জন্ম, আমি একটা প্রশ্ন করছিলাম, আচ্ছা আপনারা স্বাধীনতোত্তর যাদের নাম আমি এখানে উচ্চারণ করছি, এছাড়াও আরও অনেক মানুষ যারা ছিলেন সেই সময়, তারা 50 থেকে 60-এর দশকে গ্র্যাজুয়েট, 50 এবং 60-এর দশকের গ্র্যাজুয়েট। তারা স্বাধীনোত্তর বাংলাদেশের ইচ্ছা করলেই অনেক ভালো ভালো পদে আসীন হতে পারতেন। এমনও উদাহরণ আছে যে সিভিল সার্ভিসে জয়েন করতে গেছে, জয়েন না করে
গ্রামে চলে আসছে, এরকমও উদাহরণ আছে। তা আমি ওই স্যারকে জিজ্ঞেস করছিলাম যে স্যার আপনারা যে এত শিক্ষিত, যখন মানুষ শিক্ষিতই ছিল না, স্বাধীনোত্তর বাংলাদেশের দেশ চালানোর জন্য মানুষ খুঁজে পাওয়া যাচ্ছিল না, আপনারা কেন এই নিভৃত পল্লীতে পড়ে থাকলেন? আপনারা তো যাইতে পারতেন সচিবালয়ে, যাইতে পারতেন বড় বড় অধিদপ্তরে, তা আপনারা না গিয়ে এই নিভৃত পল্লীতে, যার বেতন নাই, মাস গেলে বেতন হতো, এখন তো বেতন দেয় সরকার, তখন তো বেতনও ছিল না, কেন তারা আপনারা এই নিভৃত পল্লীতে পড়েছিলেন? আর এই শিক্ষকতার মতো এক জায়গায় পেটে ভাত নাই, কিন্তু আপনারা দিনরাত 24 ঘন্টা এই গরু ছাগল মানুষ করে। তখনই একটা দারুণ কথা বলছিল, ওই কথাটা আপনাদের শোনানোর জন্য, বেয়াদবি নেবেন না, আমার অন্তরে লাগছে বলে আজকে এই অনুষ্ঠানের সুযোগ হয়েছে আপনাদের সামনে এই কথাটা বলার জন্য। তো বলছে, দেখো এই অত্র এলাকার অত্যন্ত নির্ভীত পল্লীতে যে মানুষগুলো তাদের জীবনের চাওয়া-পাওয়াকে ছেড়ে দিয়ে এই পেশায় নিয়োজিত আছে, আফতাবউদ্দিন হেডমাস্টার, সুজন মাস্টার, আবুল বেসি, এই রকম মানুষগুলো যখন ওই নিভৃত পল্লীতে পড়ে আছে আর এই টাকাবিহীন পারিশ্রমিকবিহীন এক পেশায় নিয়োজিত আছে, আমরা কোন সাহসে অন্য পদে যাব? আমরা কোন সাহসে অন্যদিকে যাব? এই জন্য আমরা যাইনি, তাদের পথ অনুসরণ করছি। সত্যিকার অর্থে যাদের অক্লান্ত সাধনার ফলেই আমরা হয়তো আজকে এই আলোর মুখ দেখছি, এরকম একটা অনুষ্ঠান করতে পারছি, আমরা এই মাইকের সামনে কথা বলতে পারছি, তাদের ওই জীবন উৎসর্গ যদি না হতো, তাদের সাধনা যদি না থাকতো, হয়তো আমরা এই পর্যন্ত পৌঁছাতে পারতাম না। এই জন্য তাদেরকে আবারও কৃতজ্ঞতাভাবে স্মরণ করছি। আর বর্তমান বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন, শিক্ষকতা পেশায় আছেন, আসলে শিক্ষকদের মর্যাদা এতটুকুনি, শিক্ষকের ভালো লাগার বিষয় এতটুকুনি, একজন ছাত্র সামনে পড়লে স্যারকে সালাম দেয়, স্যারের কুশলতা বিনয় করে, আর স্যারের এতটুকুনি যে স্যারের যদি মৃত্যু সংবাদ করে অন্তর থেকে স্যারের জন্য দোয়া করে, শিক্ষকের পাওয়া এতটুকুনি। আর শিক্ষক হিসাবে আসলে যারা শ্রদ্ধার পাত্র তারা হলেন প্রাইমারি এবং হাই স্কুলের শিক্ষক। একজন আমাদের বক্তৃতায় বলছেন, ফাউন্ডেশন তৈরির জায়গা হচ্ছে হাই স্কুল। শিক্ষক হিসাবে আসলে হাই স্কুলের শিক্ষকরাই শিক্ষক। আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকতা করি, আমাদের ছাত্ররা হয়তো অনেক ছাত্র আমাকে চিনে না, এটাই স্বাভাবিক। বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রায় 12,000 ছাত্র ভর্তি হয়, আমার ডিপার্টমেন্টে হয়তো 50 জন ছাত্র ভর্তি হয়, এই 50 জন ছাত্রই আমাকে চিনে। আমার বিশ্ববিদ্যালয়ের 11,950 জন আমাকে চিনে না, চিনার কথাও না। কিন্তু সত্যিকার অর্থের যে শিক্ষক, এটা মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, এই শিক্ষক। তো আমরা এই শিক্ষকদের শ্রদ্ধাভরে স্মরণ করছি, এবং যারা বর্তমান বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন তারা নিরলসভাবে চেষ্টা করছেন, আন্তরিকতার ভাবে চেষ্টা করছেন। আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই জন্য তৈরি করছি যে এই শিক্ষকদের যাতে একটু কৃতজ্ঞতাবোধ আমাদের পক্ষ থেকে তাদেরকে জানাই, এই জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তৈরি। আমরা চেষ্টা করব অ্যালামনাই অ্যাসোসিয়েশন যাতে ঠিক থাকে, অ্যালামনাই অ্যাসোসিয়েশন যাতে উত্তরোত্তর উন্নতি লাভ করে, এই জন্য সবার সহযোগিতা কামনা করছি। পরিশেষে আপনাদের ধৈর্য ত্রুটি ঘটাবো না। একটি বিদ্যালয় সাফল্য কেবল শ্রেণীকক্ষে সীমাবদ্ধ নয়, বরং তার প্রকৃত সাফল্য নিহিত থাকে শিক্ষার্থী, শিক্ষক এবং প্রাক্তন ছাত্রীদের পারস্পরিক বন্ধনে। অ্যালামনাই অ্যাসোসিয়েশন সেই বন্ধনকে সুদৃঢ় করে, প্রজন্ম থেকে প্রজন্মের দায়িত্ববোধ, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধকে ছড়িয়ে দেয়। আমি বিশ্বাস করি এই সংগঠনের উদ্যোগে বিদ্যালয়ের উন্নয়ন, দারিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা, বিভিন্ন সামাজিক কার্যক্রম এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও প্রসারিত হবে। আপনার যে আন্তরিকতা, ভালোবাসা নিয়ে এই বিদ্যালয়ের প্রতি দায়িত্ব পালন করছেন, সত্যিই তা প্রশংসনীয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে রাখবা আপনারা আগামী দিনের কর্ণধর। সততা, অধ্যবসায় এবং নৈতিক মূল্যবোধকে জীবনে ধারণ করে এগিয়ে চললেই আপনারা সমাজ ও দেশকে আলোকিত করতে পারবেন। শেষে আমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সার্বিক সাফল্য ও অগ্রগতি কামনা করছি। আশা করি এই আয়োজন আগামী দিনে নতুন উদ্দীপনা যোগাবে এবং বিদ্যালয়ের সুনাম দেশ ও বিদেশে আরও উজ্জ্বল করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবগঠিত কমিটির সম্মানিত সকল সদস্যবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আজকে আমাকে এই নবগঠিত কমিটির একজন
নির্বাহী সদস্য হিসাবে মনোনীত করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অ্যালামনাই অ্যাসোসিয়েশন এটা কুষ্টিয়ার, আমি যতদূর জানি বা খবর নিয়েছি, তাতে কুষ্টিয়া জেলার মধ্যে আমাদের প্রাকপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন যেভাবে কাজ করছে এবং এর কলেবর এবং কার্যক্রম যেভাবে সমৃদ্ধ, এইভাবে আসলে কুষ্টিয়া জেলার কিছু কিছু মাধ্যমিক বিদ্যালয়ে হয়তো অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে, একটা দুটো প্রোগ্রাম করেছে এবং সেখানে কিন্তু তারপর থেকে এটা স্থবির হয়ে গেছে। তো আমাদের প্রাকপুর মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গঠনের পর থেকে কার্যক্রমটা আমি মনে করি এটা আরো বেগবান হয়েছে এবং এটা সাফল্যের সাথে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই জন্য আমি পুরাতন যে কার্যনির্বাহী কমিটি ছিলেন, যিনারা এর পেছনে শ্রম এবং মেধা এবং তাদের দক্ষতা দিয়ে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে এই পর্যায়ে নিয়ে এসেছে, তাদের প্রতি আমি আরেকবার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি আশাবাদ ব্যক্ত করছি যে এই প্রাকপুর অ্যালামনাই অ্যাসোসিয়েশন কুষ্টিয়ার মধ্যে 1 নম্বরের একটা প্রতিষ্ঠান হিসাবে অচিরেই প্রতিষ্ঠিত হবে এবং এর সুনাম অত্যন্ত বৃদ্ধি পাবে। আমি আমার রব আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি এই কাজটা করতেছি, কোনো মানুষের সুনাম পাওয়ার জন্য না, যে আমাকে ভালো বলবে, আমাকে মঙ্গল বলবে, আমি অনেক সুন্দর বক্তব্য দিতে পারি, আমি সমাজে আমার নাম হবে, এটার জন্য না। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি এই প্রতিষ্ঠান শুরু করছি। বলে যে প্রতিষ্ঠান শুরু করা সহজ, কিন্তু এটাকে রক্ষা করা কঠিন। এটা মাহাতবউদ্দিন সরকার সাহেবের বক্তব্যের মধ্যে আমি এই জিনিসটা লক্ষ্য করেছি, যে উনি বলছেন যে আমি যে এই প্রাকপুর মাধ্যমিক বিদ্যালয়টাকে প্রতিষ্ঠিত করেছি এই জন্য যে এইখান থেকে যেন ভালো কোনো কাজ হয়, আমি আমার সুনামের জন্য, আমার নামের প্রতিষ্ঠার জন্য আমি এই প্রতিষ্ঠান করি নাই। আমার ডাক নাম হলো চপল, ভালো নাম হচ্ছে মোহাম্মদ রাশিদ। আমার বাড়ির প্রান্তে এই হাই স্কুল থেকে মোটামুটি 100 গজ দূরে, এখানে বড় হয়েছি, এই স্কুলে লেখাপড়া করেছি। এখান থেকে পাশ করার পর কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ থেকে রাজশাহী ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি থেকে একটা কলেজে আমি চাকরি করি। এই হলো আমার সংক্ষিপ্ত পরিচয়। আমার বন্ধু আমাকে আহ্বান করেছে যে চপল তুমি কিছু বলো। আমি শুরু করছি আমার সংক্ষিপ্ত কিছু কথা বলার আছে, আমি বলবো। 1919 সালে আমার বন্ধু রাইফুর রহমান লিটন, তার মাথা থেকে ক্ষুদ্র একটা বুদ্ধি আসে, চপল আমরা একটা হয় আসলে তখন আমরা রিসিভ করি। তারপরে পরে বুঝলাম যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন হচ্ছে এরকম যে যেসব ছাত্ররা এই স্কুল থেকে পাশ করে চলে গেছে, পুরাতন ছাত্রদের একটা মিলন মেলা, যেখানে সৌহার্দ্যপূর্ণ ভাব থাকবে, অত্যন্ত ভাবপূর্ণ মনোভাব থাকবে, সবাই সবার সাথে কোঅর্ডিনেট করবে, পরিচয় হবে, আলাপচারিতা করবে, ইত্যাদি ইত্যাদি। এই হলো ফার্স্ট যাত্রা। তো আমি আমার বন্ধু রাইফুর রহমান লিটন, ডেপুটি রেজিস্ট্রার ইবি, যেহেতু আজকে ত্রিবার্ষিক কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান 2025 সম্পূর্ণ হয়ে গেছে অলরেডি। তো যেহেতু এটা সম্পূর্ণ হয়ে গেছে, সেহেতু আমি আমার যে মূল্যায়ন আমি তুলে ধরতে চাই। মানুষ জড়িত আছে, এই কাজটা অত্যন্ত কঠিন একটা কাজ। যেহেতু 10-এর লাঠি একে বোঝা, সবার মাথা বুদ্ধি এক না, সবাই বিভিন্নভাবে সহযোগিতা, সহমর্মিতা, আন্তরিকতা, উদারতা এবং সর্বশেষ অনেস্টি যদি আপনার এই যদি আপনার অনেস্টি ঘাটতি থাকে, তাহলে সন্দেহ সৃষ্টি হবে। তাতে বি কেয়ারফুল, খুব অ্যালার্ট থাকতে হবে। যেহেতু এটা সাংগঠনিক কাঠামো, এরা পরিচালনা করা খুব কঠিন কাজ। তো যেহেতু
এখানে বেশ বিজ্ঞ জ্ঞানী গুণীজন জড়িত আছে, সেই তো আমি মনে করি এটা সাফল্যের গতিতে এবং অত্যন্ত কি বলবো মসৃণ ভাবে এটা চলমান থাকবে, আমি এটা প্রত্যাশা করি। প্রোগ্রাম হচ্ছে আগে থেকে সিনিয়ররা সিলেক্ট করে ওনারা হচ্ছে একদিন দুই দিন আগে এসে হচ্ছে আমাদের সামনে উপস্থাপন করে যে আমরা এইভাবে প্রোগ্রামগুলো করবো। হাতে খুবই শর্ট সময় থাকে, কিন্তু আমাদের উপায় হচ্ছে গুছিয়ে কাজ করতে হবে। এই গুছিয়ে কাজ করার জন্য তো অনেক বাধা, অনেক কিছু পরিশ্রমের প্রয়োজন হয়, সেগুলো গুছাতে তো অনেক শ্রম লাগে। আমার ছোট ভাই, বড় ভাই, সহযোদ্ধা যারা আছে, যেমন তীব্র, রুমন, সানমুন, আরো অনেকেই আছে, সবার নাম বলতেছি না, ওরা অনেক বেশি সহযোগিতা করে। ওদেরকে অনেক বেশি ধন্যবাদ। ওদের সহযোগিতা ছাড়া আসলে এত সুন্দর ভাবে কোনো কিছু আমার নিজেরও গোছানো সম্ভব হয় না। আর সেই সূত্রে সিনিয়রদেরও ধন্যবাদ, তাদের সাথে আমাদের সবাইকে এইভাবে সম্পৃক্ত রেখেছে। অনেক সময় অনেক কিছু রাগ করে বলে ফেলি, তার জন্য আমি তাদের কাছে আসলে ক্ষমা প্রার্থী। তারা অনেক ভালোবাসে বলেই হয়তো তাদের এগুলো বলতে পারি। সেই সূত্রে সবাই আমার জন্য দোয়া করবেন যেন অ্যাসোসিয়েশনের সঙ্গে সবসময় থাকতে পারি এবং ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।